কলকাতাতে ধর্মতলাতে কয়েক লক্ষ মানুষকে একত্রিত করে গীতা পাঠের একটা অনুষ্ঠান হয়েছে, দেখেছেন? দেখেছেন। এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল লোকের সমাগম, ভালো জিনিস। আপনি আপনার ধর্মীয় মানুষদেরকে এক জায়গায় করেছেন, এতে আমার কোনো আপত্তি নেই। তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে একটা গরিব নিরীহ মানুষ প্যাটিস বিক্রি করছিল। প্যাটিস খায় যে প্যাটিস, চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে সেই সমস্ত গীতা পাঠকারীর ভিতরে কিছু বদমায়েশ লোক, তারা ছেলেটাকে মারছে, কান ধরে উঠবস করাচ্ছে এবং তার ওই প্যাটিসের বাক্সতে লাথি মেরে বাক্স ফেলে দিয়েছে। ও হিন্দু না মুসলিম এটা জানার বিষয় নয়, সর্বপ্রথম বিষয় যে ও মানুষ, ও গরিব মানুষ, বাড়িতে ছেলে মেয়ে আছে। 10-20 টাকার জন্যে, 100-200 টাকার জন্যে ও হয়তো সেখানে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল, এটাই তার অপরাধ। তাকে ভালোভাবে মানা করে দেওয়া যেত, তাকে ভালোভাবে আটকানো যেত। কেন তার উপরে এ অত্যাচার? আসলে এটা নতুন নয়, সারা পৃথিবীর ইতিহাস গরিবরা ধনীদের কাছে অত্যাচারিত হয়েছে। ধনীরা সর্বক্ষণ গরিবদেরকে, দুর্বল মানুষদেরকে কি করেছে? অত্যাচার করেছে। ওই জন্য একটা কবিতা আমার মনে পড়ে যায়, বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। সমস্ত জায়গায় গরিবদের উপর অত্যাচার। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, সারা ভারতবর্ষে আপনি কোনোদিন দেখেছেন যে কোন হিন্দু ভাইকে ধরে জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলানো হচ্ছে? দেখেছেন? দেখেননি। অথচ আপনি দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ধরে 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 জোর করে করে বলা হচ্ছে, কান ধর, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তার নাম ইসলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে মুসলিমরা বেশি, বাংলাদেশে পর্যন্ত কোন মুসলিমদেরকে আপনারা দেখাতে পারবেন না যে সংখ্যালঘু হিন্দুদেরকে জোর করে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলাচ্ছে, কারণ এটা ইসলামের আদর্শ নীতি নয়। আমার বড় আফসোস লাগে যে আজকে সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের এত ধর্মীয় সংকট হয়েছে যে মুসলিমদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এটা কেমন যে ধর্ম, এটাই আমার আশ্চর্য লাগে। মুসলিমদের অনেক সমাবেশ হয়, কলকাতার ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, হয় না? হয়। জীবনে কোনোদিন আপনি দেখেছেন যে ওইখানে কোন সনাতনী ভাইকে অত্যাচার করা হচ্ছে, প্যাটিস বিক্রি করার কারণে মারা হচ্ছে? জি না, ইসলামে আদর্শ শেখায় না। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একটা তৃষ্ণার্ত কুকুরকে যদি কেউ পানি পান করায় তার জন্য জান্নাত রয়েছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলাম বলেছে অন্যায় ভাবে কেউ যদি একটা বিড়ালের প্রতি আঘাত করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এর নাম হচ্ছে ইসলাম। যে ধর্মের নেতা, যে ধর্মের গুরু, যে ধর্মের বার্তা বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অনিচ্ছাকৃত যদি কেউ একটা বিড়ালের বাচ্চাকে মারে তার থাকার জায়গা জাহান্নাম। আর যদি কেউ তৃষ্ণার্ত ক্ষুধার্ত একটা কুকুরকে যদি পানি পান করায় তাহলে তার থাকার জায়গা জান্নাত। এর নাম ইসলাম। শুধু কোরআনের দাওয়াত দিলে ইসলাম আসবে তা নয়, আপনার আদর্শ এবং চরিত্র দেখেও কি হবে? মানুষ ইসলামের উপরে কি করবে? আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কলিলাম মা তাযাক্কারুন। ওলি আউলিয়া, আল্লাহ বলছে এদের তোমরা আনুগত্য করতে যেও না। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, এবার মজার কয়েকটা কথা বলি। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। আল্লাহর ওলি হওয়া, পানি বোতল দিকে, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। কঠিন। কে কে বলছেন কঠিন? আপনি? আলহামদুলিল্লাহ, ও যেটা ভালো বুঝেছে বলেছে, বিসমিল্লাহ। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? কঠিন। আর উনি বলছেন সহজ। আমিও মমতাজুল ইসলাম বলছি আল্লাহর ওলি হওয়া সব থেকে সহজ, একদম জলের মতো।
আসলে আমাদেরকে আল্লাহর ওলি হওয়াটা এমন করে বুঝিয়েছে, আমরা ভেবেছি ওরে বাবা যেমন তেমন করে আল্লাহর ওলি হওয়া যায় না। যেমন করে বুঝিয়েছে, ও বাপের আমার, ও ভাইরা আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর গোসল করতো না, বড় বড় তার মুখে গোঁপ, আর দাড়ি টাড়ি এমন পোকা লেগেছে, উকুনে ভর্তি হয়ে গেছে, গায়ের গন্ধয় ঘুম হয় না, একটা ঠ্যাং অটোমেটিক গাছের উপরে বেঁধে রাখতো। মানুষ তখন বলছে সাংঘাতিক আল্লাহর ওলি, 30 বছর ঠ্যাং গাছে বাঁধা, এটা কঠিন বড় আল্লাহর ওলি। তখন মানুষ লাফ দিয়ে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, মানে সাংঘাতিক বড় আল্লাহর ওলি। কি বলছে বুঝতে পারছেন না? আমরা আল্লাহর ওলির ঘটনা কেমন করে বলি? বন্ধুরে আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলিটা সুন্দরবনে বেড়াতে গেল। সুন্দরবনে নদীতে যখন চলছে, নৌকায় করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে শালা বিয়াদব কোথাকার, আমি পীর সাহেব। বাঘ তখন বলছে হুজুর নমস্কার, আমাকে ক্ষমা করবেন, বুঝতে পারিনি। আরে বাঘ কোনোদিন হুজুর চেনে? হ্যাঁ, এই বক্তব্য দিয়ে বলছে সাংঘাতিক বড় আল্লাহর ওলি। হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা বিষধর সাপ হুজুরের দিকে ফোনা ধরেছে, কামড়াবে বলে। হুজুর তখন বলছে এই খেপার বেটা খেপা, এই তুই কি আমার মুড়িদ হবি? তা বলছে হুজুর আপনি কোন হুজুর? বলছে আমি মেজো হুজুর। বলছে আজ থেকে মুড়িদ করে নেন। বলছে সাপ হুজুরের মুড়িদ হয়ে গেল। বলছে এখনকার পীর সাহেবদের সাপের সামনে দাঁড় করানো দেখি, তবে বলো বাপের বেটা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নীলনতন হসপিটাল। কি বললাম বুঝলেন না? এসব যত গাঁজাখুরি গল্প হবে বলছে তত নাকি আল্লাহর ওলি। আর বাংলাদেশে তো অলিতে ভর্তি, আর ন্যাংটো হয়ে বসে আছে, তবু বলছে 5.5 লাখ ভক্ত। মনে মনে বলছে মানুষ বোকা, হয়তো এত বড় বোকা। ন্যাংটো, ফুল ন্যাংটো, বডিতে কিছু নেই, সরষের তেল মেখে সারা শরীর চকচক চকচক করছে। ওকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা আপনার ভক্ত কত? বলছে 5.5 লাখ। ন্যাংটোর যদি 5.5 লাখ হয়, কাপড়ওয়ালার কি হবে? বুঝতে পারছেন না? সব চিটার, সব কি, সব চিটার। আল্লাহ, এই যে সমস্ত ওলি আউলিয়ারা আমরা বলি ওলি, আল্লাহর ওলি, এসব ভ্রান্ত। আর সব থেকে বড় কথা বলে না ওলিদের মাজার, এই ওলিদের যত মাজার বলা হচ্ছে 80% মাজারে মাল নেই, ভুয়ো, কিচ্ছু নাই। যদি বলছেন কেন, বলছি একটা আল্লাহর ওলির মাজার কত জায়গায় হয়? একটা ওলির মাজার কত জায়গায় হয়? আপনারা বুঝতে পারছেন না? এইখানে বলছে কি, বলছে এইটা অমুক সাহেবের মাজার, আবার 30 কিলোমিটার দূরে বলছে এইটা অমুক সাহেবের মাজার। তো যে একটা সাহেব মরে কত জায়গায়? আর চিটারির তো জায়গা নাই। এই সব নিয়ে মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস করে করে খাচ্ছে, খাচ্ছে না? খাচ্ছে। আল্লাহু আকবার। এই সমস্ত ভণ্ডদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনোই এই সমস্ত ওলি আউলিয়াদের আনুগত্য করতে যাবে না। আচ্ছা, আল্লাহর ওলি হতে গেলে যদি অলৌকিক কিছু ঘটনা থাকতে হয়, হাদিস কোরআনে অলৌকিক ঘটনা নেই? আছে না নেই? হাদিস এবং কোরআনে অলৌকিক ঘটনা আছে না নেই? আপনাদেরকে আমি দুটো একটা শোনাই। এই দেখুন, আপনাকে আমি শোনাই। এই আমার দিকে ফিরুন, একটা মজার ঘটনা বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা মারাত্মক বড় মানুষ ছিলেন না? হযরত আবু হুরায়রা, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন, দেখুন ঘটনাটা শুনলে কত মজা লাগে। হযরত আবু হুরায়রা নতুন ইসলাম গ্রহণ করেছে। নতুন ইসলাম গ্রহণ করার পরে ঠিক আল্লাহর নবী যে জায়গাটায় খুতবা দিতেন, আবু হুরায়রা বলছেন আমি ওই জায়গাটায় ক্ষুধার তাড়নায় পেটের সঙ্গে হাত এরকম করে দিয়ে বসে থাকতাম, এত খিদা লাগতো। আসহাবে সুফফাতে থাকতাম। আসহাবে সুফফা কাদের বলা হতো? যারা নতুন ইসলাম গ্রহণ করত, বাপ মা কেউ সহযোগিতা করত না, আল্লাহ নবীর কাছে তারা দ্বীন শিক্ষার জন্য একটা জায়গাতে তারা বসবাস করত। তাদের নির্দিষ্ট কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তো হযরত আবু হুরায়রা বলছেন 2 দিন 3 দিন খাওয়া হয়নি, 2 দিন 3 দিন, ঠিক এইরকম ভাবে পেটের সাথে পেট লাগিয়ে দিয়ে বসে আছি। আল্লাহ নবী খুতবা দিতেন ওই জায়গায়। খিদাটা এত বেশি লেগেছে যে আমি আর টিকতে পারলাম না। মসজিদ থেকে বার হয়ে হযরত আবু হুরায়রা রাস্তাতে গিয়ে বসে আছেন ধুলোবালি মাখা অবস্থায়। কোথায়? রাস্তাতে। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে রাস্তাতে বসি,
যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে তাকে কোনো একটা কথা আমি জিজ্ঞেস করব, আর সে আমার সঙ্গে কথা বলবে, আর আমার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত। আচ্ছা, আমি যদি এখন 3 দিন খেতে না পাই, তাহলে আমার চেহারা দেখে, আমার কথাবার্তা দেখে বোঝা যাবে কি যাবে না যে আমি ক্ষুধার্ত আছি? বোঝা যাবে না? যাবে। হযরত আবু হুরায়রা বললেন, আমি রাস্তার এক কিনারায় বসে আছি, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, কোরআনের এই আয়াতটা আমাকে একটু বলে দাও। হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন, তাই তো মনে হয় আবু বকর আমার কথাটা বুঝতে পারেনি, ওই জন্য চলে গেল। হযরতে আবু বকর চলে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আসছেন কে? না হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, একবার দাঁড়িয়ে যাও, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দিয়ে যাও। হযরত ওমর কোরআনের আয়াত বললেন, চলে গেলেন রাস্তা দিয়ে। হযরত আবু হুরায়রা ভাবছেন, আমার মনের কথা কেউ বুঝলো না, আমি 2-3 দিন খেতে পাই নাই, আমার মনে হয় আর খাওয়া হবে না, এই রকম মনে মনে ভাবছেন। তারপরে রাস্তা দিয়ে হেঁটে 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 আসছেন কে? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। কে আসছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী আবু হুরায়রার দিকে এরকম করে তাকিয়ে মুচকে হাসছেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমার ব্যাপার বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন আর বলছেন, আবু হুরায়রা, চলো আমার বাড়িতে চলো। সাহাবীদের যুগে অলৌকিক ঘটনা ছিল কিনা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটছেন, আগে আগে, পিছনে পিছনে হাঁটছেন কে? আবু হুরায়রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে বললেন, দেখলেন যে 1 পেয়ালা দুধ আছে। কতটা বললাম? 1 পেয়ালা দুধ। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, 1 পেয়ালা দুধ কতজনের হতে পারে? একজনারই হবে না। যে লোকটা 3 দিন ক্ষুধা আছে, 1 পেয়ালা দুধ কি তার কিছু হবে? কিছুই হবে না। এই দুধটা দেখে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, আরে আসহাবে সুফফাতে যতজন আছে সাহাবী, বাকি সবাইকে ডেকে আনো। আবু হুরায়রার মন তো খুব খারাপ। 1 পেয়ালা দুধ, আবার আল্লাহর নবী এতজন সাহাবীকে ডাকতে বলছেন। সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 500-র কাছাকাছি। কত? 500। হযরত আবু হুরায়রা কি মনে মনে ভাবছেন যে মাত্র 1 পেয়ালা দুধ আর এত সাহাবীকে ডাকবো, কিন্তু আল্লাহর নবী বলেছেন উপায় নাই, যেতেই হবে। হযরত আবু হুরায়রা সবাইকে ডেকে আনলেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রার হাতে দিলেন দুধের পেয়ালা। দেওয়ার পরে বলছেন, আবু হুরায়রা, সবাইকে তুমি পান করাও। আবু হুরায়রার মন তো আরো খারাপ, যে যদি আমাকে প্রথম বলতো তবু মনের মতো খেয়ে নিতাম, কিন্তু আল্লাহর নবী বলছে সবাইকে দাও, তারপরে আমাকে। একদম সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা একজনকে পান করালেন, 2 জনকে পান করালেন। এইভাবে দুধ পান করাতে করাতে প্রায় 500 জনের কাছাকাছি সাহাবী পেট পরিপূর্ণ করে দুধ পান করলেন। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু হুরায়রা দুধের পেয়ালাটা হাতে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, পেয়ালাটা একবার আমার হাতে দাও। আল্লাহর নবী নিজে হাতে নিলেন, বরকতের দোয়া বলে ফুঁক দিয়ে দিলেন। আবু হুরায়রাকে বললেন, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বললেন, একবার পান করলাম, পেট ভরে গেল। আল্লাহর নবী বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম। আল্লাহর নবী তৃতীয়বারে বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি নবী গো, আমার পেটে আর সরিষার দানা পরিমাণ ঢোকার জায়গা নাই, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে।
হযরত আবু হুরায়রা বলছেন আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম এক পেয়ালা দুধ যেমনকার তেমনই আছে, 500 সাহাবীর পেট ভরে গেল। আল্লাহর নবীর সাহাবী আমি আবু হুরায়রা, আমার পেট ভরে গেল। আল্লাহর নবীও তিনি পান করলেন, সবার পেট ভরে গেল। কিন্তু পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমনকার দুধ তেমনই রয়েছে। আচ্ছা, অলৌকিক ঘটনা হাদিসে নাই? এটা বললাম একটা অলৌকিক ঘটনা নাই? আমি বলছি অলৌকিক ঘটনা বললে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে পৃথিবীর সবথেকে বড় আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ, এই দেখুন একটা এইখান থেকে শিক্ষা দিই। আল্লাহর নবী ছিলেন তখন নেতা ছিলেন না? তা নেতার বাড়িতে এক পেয়ালা দুধ। তা আল্লাহর নবী তো বলতে পারতেন আবু হুরায়রা, ও আবু হুরায়রা, দুধ আমি কিছু পান করি আর তুমি পান করে নাও, নিয়ে শেষ। এটা বলতে পারতেন কি পারতেন না? তিনি কি বললেন? আরো যত সাহাবীরা আছে আসহাবে সুফফাতে সবাইকে ডেকে আনো। তার মানে নেতার চরিত্রে দেখুন, নেতার অধীনে যত মানুষ আছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে কিনা খোঁজ নেওয়ার জন্য এক পেয়ালা দুধ পর্যন্ত ভাগ বিলি বন্টন করছেন সব মানুষের ভিতরে। আমাদের নেতাদের এরকম চরিত্র অবশ্য, তাই না? 10 বস্তা যদি চিনি আসে নেতার বাড়িতে, তা আগেই ওই মোটামুটি করমদিঘির বাজারে আগেই 4 বস্তা বিক্রি করে দিয়ে তবে ঘরে ঢোকে।